তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের গিগ ইমেজ কিন্তু দুইটা বানাইতে হবে, অর্থাৎ একটা গিগ ইমেজ বানাতে হবে একদম ফ্রন্টের জন্য, যেটা হচ্ছে আমাদের একদম ফ্রন্টে থাকবে, এবং সেকেন্ড গিগ ইমেজটা হচ্ছে যে আমাদের ফ্রন্টে থাকবে না, বাট সেটাও আপলোড দিতে হবে। এবং হচ্ছে ওই সেকেন্ড গিগ ইমেজের সাথে আরেকটা ইমেজ আপলোড দিব, সেটা হচ্ছে কোনো একটা কাজের স্ক্রিনশট। তাহলে আমরা প্রথম ধাপে হচ্ছে তিনটা জিনিস আপলোড দিব, একটা হচ্ছে আমাদের মেইন গিগ ইমেজ, দুই নম্বরে হচ্ছে আমাদের সেকেন্ড গিগ ইমেজ, এবং থার্ড নাম্বারে হচ্ছে আমাদের কাজের স্যাম্পল। অথবা অথবা কেউ যদি চান যে স্যার আমি গিগ ইমেজ একটাই দিব, তাহলে আরো ভালো, আপনি গিগ ইমেজ একটা দেন আর দুইটা কাজের স্যাম্পলের স্ক্রিনশট দেন। এটা গেল প্রথম ধাপে। আর সেকেন্ড ধাপে হচ্ছে যে আমাদের যে কাজের স্ক্রিনশটটা আপনি ওই গিগ ইমেজের সাথে আপলোড করবেন সেটা তো সেখানেই থাকবে। এবং সেকেন্ড ধাপে হচ্ছে আপনি ওই কাজটা বাদ দিয়ে অন্য যে কোনো কাজের স্ক্রিনশটকে বা অন্য যে কোনো ওয়ার্ক স্যাম্পলকে আপনি সেটাকে কি করবেন, সেটাকে স্ক্রিনশট মেরে সেটাকে হচ্ছে আপনার পিডিএফ করতে হবে, যেটা এখন আমি করে দেখাবো। সেই পিডিএফটা আবার আমাদের সেকেন্ড হাফে দুইটা পিডিএফ আপলোড দিতে হবে। এতটুকু কথা কি সবাই ক্লিয়ার কিনা আগে একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের একটা গিগ ইমেজ অথবা দুইটা গিগ ইমেজ, এবং সাথে আরেকটা কাজের স্যাম্পল অথবা দুইটা কাজের স্যাম্পল, অর্থাৎ একটা ইমেজ দিলে দুইটা কাজের স্যাম্পলের স্ক্রিনশট, আর দুইটা ইমেজ দিলে একটা কাজের স্যাম্পলের স্ক্রিনশট, প্রথম ধাপ। আর সেকেন্ড ধাপে হচ্ছে আমাদের দুইটা কাজের স্ক্রিনশটের পিডিএফ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখনই কিন্তু বলে নেন, পরে আবার ইনবক্সে এসে আবার আমাকে মানে জিজ্ঞেস করতে থাকবেন বারবার বারবার। এজন্য আমি বারবার জিজ্ঞেস করতেছি, হ্যাঁ। এটা হলো আমাদের একদম ফার্স্ট স্টেপ। আচ্ছা, এবার আসেন সেকেন্ড স্টেপ কি, মানে ফার্স্ট এন্ড সেকেন্ড যে জিনিসটা ইমেজে সেটাকে বলছি। এরপর হচ্ছে আমাদের গিগ ইমেজটাকে হচ্ছে সেটাকে কি বলে অফ পেজ এসইও করতে হবে। এখন অনেকে বলবে যে স্যার অফ পেজ এসইও কি, সেটা তো বুঝি না। আচ্ছা, এসইও জিনিসটা কি, যদি কখনো ভাগ্য ভালো হয় আমি যদি আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস নেই, আমার খুব ইচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস নেওয়ার জন্য, কারণ আমার কাছে যে ক্লায়েন্ট হান্টিং এর যে মেথড গুলো আছে, এই মেথড গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্যই অ্যাপ্লাই করা যায়। মানে লিড জেনারেশনের জন্য তো বেশি মেথড অ্যাপ্লাই করা যায় না, যতগুলো মেথড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করা যায়। লিড জেনারেশন বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, তবে বেশি মেথড নাই, একটু কষ্ট হয়, আর মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেবল। আর ডিজিটাল মার্কেটিং এ তো অনেক কাজ, বিভিন্ন ধরনের কাজ, তো সেখানে হচ্ছে বাইরে থেকে প্রচুর ক্লায়েন্ট ধরা যায়, আর সেগুলোর অনেক টেকনিক আমার কাছে আছে। তো এই জন্য যদি কখনো ডিজিটাল মার্কেটিং নেওয়ার সৌভাগ্য হয়, তাহলে তো ইনশাল্লাহ নিব। তো আমাদের ওইখানে ওইটা হলো এসইওর কথা, এই জন্যই বলছি যে ওইটা আমাদের এসইও করতে হয়। তো এসইওর ব্যাপারটা আমি একটু বলি যে এসইওটা হচ্ছে আমাদের তিন প্রকার, একটা হচ্ছে অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এখন আপনাদের অন পেজ টেকনিক্যাল এটা বোঝার দরকার নাই, অফ পেজ জিনিসটা বুঝেন। অফ পেজ হচ্ছে আমরা যখন কোনো কিছুর কাজটা সেটার বাইরে করি, মানে হচ্ছে অনলাইনের বাইরে করি, সেটাকে বলা হয় অফ পেজ, সোজা কথা। ঠিক আছে? যেটা ওয়েবসাইটের বাইরে ওই জিনিসটা নিয়ে কাজ করা হয় সেটাকে বলা হয় অফ পেজ, আর ওয়েবসাইটের ভিতরে যে কাজ এসইওটা করা হয় সেটাকে বলা হয় অন পেজ। ঠিক আছে? আর কোন একটা ওয়েবসাইটকে মানে টেকনিক্যালি যে প্রবলেম গুলা বা টেকনিক্যালি যে জিনিসগুলা ঠিক করা হয় সেটাকে বলে টেকনিক্যাল। এটা জাস্ট আমি একটা মানে এক কথায় উত্তর দিলাম আর কি। তো ওইটাকে আমাদের এসইও করতে হবে, গিগ ইমেজটাকে আমাদের এসইও করতে হবে। তো সেই এসইওটাও আমি আজকে দেখাবো। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে আমাদের গিগ ইমেজটাকে এসইও করে নেই। আচ্ছা, তাহলে আপনি নুসের হচ্ছে আপনার গিগ ইমেজটাকে অন করেন। স্যার গিগ ইমেজটা সেম তো স্যার দুইটাই বানাবো নাকি স্যার? এবং গিগ ইমেজটা সবাই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করছেন না? আমি আপনাকে রিমোট কন্ট্রোলের অ্যাক্সেস দিচ্ছি। জি জি। আচ্ছা, আচ্ছা, আমরা এই ইমেজটাকে এভাবে, আচ্ছা, ইমেজ তো এটা তাই না, এই যে ব্লু মডার্ন, এটাই তো নাকি? জেপিজি ফরম্যাটে যখন আপনি এটা ডাউনলোড করা থাকবে তখন সেই ইমেজটার উপরে আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন। আপনি এই কাজ তো ছেড়ে দেন, আমি কাজ করি। ছেড়ে দিছি। তো সেই ইমেজটার উপরে কি করতে হবে, আমাদের রাইট ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা রাইট ক্লিক করি। কই কাজ হচ্ছে না কেন? What's wrong? Yes. In my moments.
আচ্ছা, এটা এইভাবে আসে কেন? আপনি এটা কোন জায়গা থেকে ই করছেন? এভাবে তো আসার কথা না। এটা ডাউনলোড করছেন না? জি স্যার, আমি দেখাচ্ছি। প্রপার্টিজ তো আসার কথা। প্রপার্টিজ, হ্যাঁ, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা প্রপার্টিজে চলে যাব, হ্যাঁ। ঠিক না? আচ্ছা, আমরা আবার দেখাই প্রথম থেকে, ওয়েট। আপনি আপনি ছেড়ে দেন। তো জি এখান স্যার, থেকে আমরা এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অনেকের হচ্ছে প্রপার্টিজটা একদম শেষের দিকে থাকে, তো ওনার এটা এখানে শো করতেছে। আচ্ছা, তো আমরা এখান থেকে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করে এখান থেকে চলে যাব হচ্ছে ডিটেইলসে। খেয়াল করবেন সবাই, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডিটেইলস। ডিটেইলসে আসার পরে এখান থেকে বলতেছে টাইটেল, অর্থাৎ আমাদের ইমেজটার একটা টাইটেল দিতে হবে। তো এই যে একটা টাইটেল ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটাকে আমরা কেটে দিব এবং আমাদের আমাদের গিগের যে টাইটেলটা আছে, অর্থাৎ আমরা গিগের জন্য যে টাইটেলটা মেক করছি, সেই টাইটেলটা আমরা কপি করে আইনা এখানে বসাবো। আচ্ছা, আমাদের তাহলে গিগটাকে ওপেন করেন, করে আমাদের গিগের টাইটেলটাকে এখান থেকে কপি করে পেস্ট করেন। আপনার গিগটাকে ওপেন করেন, অর্থাৎ যে গিগের জন্য আপনি ইমেজটা রেডি করছেন সেই গিগটাকে এখান থেকে ওপেন করতে হবে। উইল টুইল এরকম সংক্ষেপে লেখা যাবে না, উইলটা হচ্ছে আমাদের ফাইবারে ডিফল্ট ভাবেই থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন আছে, থাক, সমস্যা নাই। এটাকে কপি করেন, টাইটেলটাকে কপি করেন। কপি করে, হ্যাঁ, যান, প্রপার্টিতে যান। হ্যাঁ, এখন এখানে পেস্ট করতে হবে। ওকে, ঠিক আছে, এবার ছেড়ে দেন। দেন বলতেছে আমাদের ট্যাগ। আচ্ছা, তো ট্যাগে কি করবো? সাবজেক্ট, এখন সাবজেক্টও কি করবো আমরা? সাবজেক্টও এই টাইটেলটাই এখান থেকে পেস্ট করে দিয়ে দিব, হ্যাঁ। অর্থাৎ টাইটেল এবং সাবজেক্টে দুই জায়গায় হচ্ছে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিয়ে দিব। দেন হচ্ছে বলতেছে রেটিং। এই যে নিচে 3 নাম্বার অপশনটা হচ্ছে রেটিং, এই রেটিংটাকে আমরা এখান থেকে 5 স্টার রেটিং করে দিব, যে রেটিংটা দিয়ে দিছি। এবার এটা হচ্ছে আমাদের অরিজিনাল কাজ, এই যে ট্যাগ। এবার ট্যাগটাই হচ্ছে কি আমাদের অরিজিনাল কাজ। এখন আপনি এখানে হ্যাঁ, যতগুলা ট্যাগ দিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি এখানে যতগুলা ট্যাগ দিতে পারেন। সাপোজ আমি এখন প্রথম ট্যাগটা দিচ্ছি যে অ্যামাজন লিডস। অ্যামাজন লিডস দিয়ে এখানে এন্টার করবেন জাস্ট। ট্যাগটা দিবেন, ট্যাগটা দিয়ে অথবা কমাতে ক্লিক করলে হবে, হ্যাঁ। তারপরে ধরেন আমি এখান থেকে দিচ্ছি যে শপিফাই ওনার, মানে আমি জাস্ট কয়েকটা দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে 20টা 25টা যা পারেন দিয়ে দিবেন। শপিফাই ওনার। তারপরে এখান থেকে এবার যান পরেরটায়। এরপরে হচ্ছে আরো লেখেন কি কি আমাদের ট্যাগ গুলা রিসার্চ করছেন না, ধরেন দিবেন লিড জেনারেশন। কমা পড়ছে, যে কমাটা মনে হয় হবে না, না? হ্যাঁ, না, কমা ঠিক আছে, একটা ঠিক আছে, পড়লো ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, সবই ঠিক আছে। এই যে অ্যাড ট্যাগ লেখা উঠলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরো কি কি দিবেন আমাদের? সাপোজ হচ্ছে B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন। তারপরে হচ্ছে এখান থেকে আসেন, এরপরে হচ্ছে কি আমাদের ই কমার্স লিডস। এই যে ই কমার্স লিডস অলরেডি সে সাজেস্ট করতেছে, তাহলে তো সেটা আরো আগে নিতে হবে। আচ্ছা, আরো কি কি লেখছেন ট্যাগ? আরো কি কি রিসার্চ করছিলেন বলেন, মনে নাই? বিজনেস লিডস, অ্যামাজন স্টোর। আচ্ছা, যান ওইখানে যান, বিজনেস লিডস অ্যামাজন। আচ্ছা, দিচ্ছি, আমি দিচ্ছি, হ্যাঁ। তাহলে এবার এখান থেকে কি দিব? বিজনেস লিডস। এই যে বিজনেস লিড সে সাজেস্ট করতেছে, যেটা সাজেস্ট করবে সেটা আমরা আরো আগে নিয়ে নিব। ওকে, তারপরে এখান থেকে দিব কি পরের পরের ইমেজ গুলো যখন এসইও করতে যাবেন অন্যান্য গিগের জন্য, তখন এগুলো অটোমেটিক সাজেস্ট করবে, হ্যাঁ। অ্যামাজন স্টোর লিডস। অ্যামাজন লিড এ তারপরে পড়ে নাই, অ্যামাজন এ। অ্যামাজন স্টোর লিডস। তারপরে এখান থেকে
দেন আপনার ও কমার্স লিডস। আচ্ছা, এরকম দিবেন, হ্যাঁ, পরবর্তীতে চাইলে আরো দিতে পারেন, এরকম দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে কমেন্ট। আচ্ছা, কমেন্টে আমাদের এখান থেকে কিছু না দিলেও চলবে, অথবা আপনি যদি চান যে কমেন্টে কিছু দিবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আমাদের ওই ইয়াগুলা দিতে পারেন, এখান থেকে আমাদের টাইটেলটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কমেন্টও আপনি, অথবা এখানে কমেন্টে আপনি একটা কমেন্ট লেখেন যে এটা হচ্ছে ই কমার্স, ই কমার্স গিগ ফর ফাইবার। ওকে। আচ্ছা, তারপরে এখানে বলতেছে কি আমাদের অথর, এই যে দেখেন অথর, অথরের পাশে এই কার্সরটা আনলেই এখানে এখানে লেখার অপশন চলে আসবে। এবার আপনার ফাইবারের ইউজার নেমটা দিবেন। এবার কি করবেন, এখান থেকে ফাইবারের অথরের মধ্যে কি করবেন, আপনার ফাইবারের ইউজার নেমটা দিবেন, ফাইবারের ইউজার নেমটা নিয়ে আসেন। হ্যাঁ, গুড। এবার এখানে বলতেছে ডেট টেকেন। এবার আমরা যেই তারিখে গিগটা পাবলিশ করব সেই তারিখে আমরা কি করব, এখান থেকে এই ডেটটা এখান থেকে দিয়ে দিব। যেমন আজকে 14 তারিখ অলরেডি নেওয়া আছে, এটা 14 তারিখে থাকবে। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের মোটামুটি মোটামুটি আমাদের যে এসইওটা দরকার সেটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এখান থেকে, হ্যাঁ, মোটামুটি এখান থেকে এসইওটা হয়ে গেছে। আর আমাদের তেমন কিছু না করলেও চলবে, তেমন কিছু, অনেকে অনেক কিছু করে, মোটামুটি আমাদের এটাই হচ্ছে আমাদের মেইন, ট্যাগ গুলা দেওয়া, ইউজার নেমটা দেওয়া, টাইটেলটা দেওয়া, এটাই হচ্ছে আমাদের মেইন। দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। আচ্ছা, এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা আবার ওকে দিয়ে ক্লিক করে দিব। তাহলে আমাদের গিগটা কি মোটামুটি এসইও ডান, এসইও কিন্তু হয়ে গেছে। এখন আমরা আবার শিওর হবো যে আসলে গিগটা এসইও হয়েছে কিনা, এটাকে আবার শিওর হইতে হবে। তো এটা শিওর হওয়ার জন্য আমরা কি করব, এটাতে আবার আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আবার এখান থেকে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে যা ডিটেলসে যা দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, অথর, ডেট সবকিছু ঠিক আছে, যা যা আমরা দিয়েছিলাম সব ঠিক আছে। আবার ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিয়ে তার মানে আমাদের এটা কিন্তু এনাফ, এটা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে আমাদের আর এটা নিয়ে কোনো টেনশন নাই। এরপরে চাইলে আমরা ওই যে সেকেন্ড যে ইমেজটা সেটাকে এসইও করলে হবে, না করলে হবে, তবে করাটাই ভালো, করে দিবেন সেকেন্ড যে গিগ ইমেজটা বললাম। আর যদি সেকেন্ড গিগ ইমেজ না দিয়ে আপনি দুইটা কাজের স্যাম্পল দেন সেটাও দিতে পারবেন। এবং হচ্ছে এখন আমাদের এবারকার কাজ হচ্ছে আমাদের পিডিএফ করা, কাজের স্যাম্পলকে পিডিএফ তৈরি করা। তো আপনার কাজের স্যাম্পল কোথায় আছে, কাজের স্যাম্পলের স্ক্রিনশট কোথায় আছে? আচ্ছা, স্ক্রিনশট। এটা তো হচ্ছে আমাদের পুরো একটা কাজ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জি। ফুললি একটা কাজ। এখন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা এখন স্ক্রিনশট নিব একটা। আমরা এখন এই স্যাম্পলটাকে পুরোপুরি একটা স্ক্রিনশট নিব। তবে আপনারা এই স্যাম্পলটাতে একটু ঝামেলা, যে স্যাম্পলটা দিবেন সেখানে আপনি কোনো ডাটা মানে জিরো রাখবেন না, হ্যাঁ, সবগুলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে তো অল্প কয়টা ডাটাই দরকার হয়, তো এখানে আমাদের জিরো রাখার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে এবং চাইলে সেটাকে আমরা একটু ক্যানভা দিয়ে এডিট করতে পারি। ক্যানভা দিয়ে এডিট করতে পারি বলতে এই ছবিটাকে ক্যানভাতে নিয়ে আপনি যদি লিখে দেন যে অ্যামাজন ওনার, কি বলবেন যে অ্যামাজন ওনার লিস্ট, হ্যাঁ, এরকম যদি কিছু একটা লিখে এডিট করে দেন তাও চলবে, অথবা আপনি সরাসরি কাজের স্যাম্পল দিয়ে দিলে তাও চলবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এখন আপনাদের কি লাইট শট আছে, লাইট শট ক্রোম এক্সটেনশন? স্যার একটু ওইটা দেখে দিলে ভালো হতো না? আচ্ছা, তাহলে আমি সেটা একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি ক্রোম ব্রাউজারটা অন করেন, ক্রোম ব্রাউজারটা অন করেন। আহ, তাহলে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, এটা হচ্ছে সবাই দরকার। তাহলে আমরা এখান থেকে কি করব, লাইট শট ক্রোম এক্সটেনশন, এই যে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন এখান থেকে কি করব, ক্লাস শেষে কিন্তু আমরা মনি ট্যাগ নিয়ে একটু কথা বলবো, সবাই থাকবেন, আপনারা অনেক ভুল করতেছেন। দেন হচ্ছে আমরা এটাকে এখান থেকে অন করব,
অন করে আমরা এটাকে কি করব, এখান থেকে অ্যাড টু ক্রোমে একটা ক্লিক করে দিব। দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। তাহলে আমাদের এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ফিন করে নিই। লাইট শট তুমি কোথায়? এই যে লাইট শট। এখন লাইট শটকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আপনাদের কিবোর্ডের মধ্যে একটা থাকে। আমার কিবোর্ডে যদি ওই জিনিসটা নাই, বাট আপনাদের কিবোর্ডে কিন্তু এটা থাকবে। হয়তো অনেকে থাকতে পারে। এখানে হচ্ছে আমাদের উইন্ডোজ প্লাস কিটা যেহেতু আমার নাই, আমি এটা নামও মনে করতে পারতেছি না। প্রিন্ট স্ক্রিনশট ওই কিটা কি যেন? প্রিন্ট স্ক্রিনশট মেবি 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 ওইটাই। আছে। হ্যাঁ, দেখেন তো এটা উইন্ডোজ প্লাস ওইটাতে ক্লিক করেন তো। জি স্যার, ওটা দিয়ে স্ক্রিনশট হয়। না, এই এই লাইট শটের জন্য ওটা দিয়ে তো ডাইরেক্ট স্ক্রিনশট হয়, সেটা না, সেটা না। তাইলে তাহলে সেটা না। আচ্ছা, আবার স্ক্রিনশটটা এখানেও চলে মানে এই লাইট শটটা এখানেও আসে, এখানে আসে নাই? এখানেই তো আসার কথা। স্ক্রিনশট আরেকভাবে নেওয়া যায় পিসিতে, ওই যে আরেকভাবে নেওয়া যায়, ঠিক আছে। আমাদের লাইট শটটা হচ্ছে বেস্ট। হুম। হ্যাঁ, এই যে লাইট শটটা হচ্ছে বেস্ট। তাহলে লাইট শটটা যদি ওইখানে না আসে, তাহলে লাইট শটের উপরেই ক্লিক করে আনতে হবে। এখন আমরা এটাকে দেখেন, আমরা এখন এটাকে কাজ করব। আচ্ছা, আমরা এখন আমাদের ওয়ার্ক স্যাম্পলে চলে যাই। আমাদের ওয়ার্ক স্যাম্পলে চলে যাই। স্ক্রিনশট কত ভাবেই নেওয়া যায়, কিন্তু লাইট শটটা দিয়ে হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমাদের লাইট শটটা এখান থেকে তো অন হচ্ছে না আপনার। আমার তো এটা হচ্ছে ডিভাইসের নিচে অন হয়। আরেকটা অপশন আছে, এই যে কোনটা জানি, উইন্ডোজ প্লাস আপনি হচ্ছে এই যে প্রিন্ট স্ক্রিনশট না কি জানি একটা না বাটন আছে, এটাতে ক্লিক করে দেখেন তো একটু। ওই যে এই যে হইছে 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 হইছে। হ্যাঁ, গুড। এবার আমি স্ক্রিনশট দিচ্ছি, দেখেন। ওটাতে ক্লিক করার পরে এই যে এখন আপনি কতটুকু অংশ নিবেন, অতটুকু অংশ এখান থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, ধরেন আমরা এতটুকু অংশ নিব এখান থেকে। আসতেছে না কেন? আরে, হচ্ছে না। আপনি আপনি নেন তো, এই যে এখান থেকে একদম কোনা পর্যন্ত সিলেক্ট করেন। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, ওইটা তো স্ক্রিনশট আছে জানি, ওইটা তো আমাদের লাইট শটের স্ক্রিনশট না। আমি তো লাইট শটেরটা দেখাতে যাচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা, এখন এটাতে সেভ করেন। সেভের অপশন, আপনার তো লাইট শটের অপশনটা মনে হয় এখান থেকে এখনো অন হয় নাই সম্ভবত। স্নিপিং টুল দিয়ে তো আর কি লাইভ শটের মতন দেওয়া যায়। জি জি। স্নিপিং টুল, যেটা মানে কম্পিউটারের সাথে থাকে, মানে ডাইরেক্ট উইন্ডোজের সাথে। আচ্ছা, এই যে উনি কিন্তু একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিছে। হ্যাঁ, এটাকে কিন্তু উনি এখান থেকে সেভ করে নিছে, যে যেভাবে পারেন নিতে পারেন। তাহলে দেখেন, এখান থেকে এই স্ক্রিনশটটাকে এখন আমরা কি করব, এখান থেকে এটাকে আমরা পিডিএফ করব। হ্যাঁ, এখান থেকে এখন আমরা এটাকে পিডিএফ করব। আরো ভালো ভালো ওয়ার্ক স্যাম্পল যদি অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ ওয়ার্ক স্যাম্পল যদি আপনারা বানাইতে পারেন, তাহলে আরো ভালো ভালো বানাবেন। হ্যাঁ, এখন এটাকে আমরা আরেকটা স্ক্রিনশট নেন, দুইটা দুইটা নিতে হবে না ওয়ার্ক স্যাম্পল। আরেকটা ওয়ার্ক স্যাম্পল নেন, আরেকটা ওয়ার্ক স্যাম্পল নেন, স্ক্রিনশট আরেকটা নেন। স্যার ওই যে এক একজনের তো উপরে দিয়ে লেখা থাকে জি জি। অ্যামাজন আর কি কি লেখা থাকে, ওগুলা কিভাবে করে? ওই যে ওয়ার্ক স্যাম্পলের উপরে লেখা থাকে না সেটাই বড় তো, বড় সেটা তো আপনি অক্ষরে? ক্যানভাতে নিয়ে করতে পারবেন, সেটা তো আমি বললামই, সেটা আপনি ক্যানভাতে নিয়ে করতে পারেন। বুঝেন নাই কথাটা? মানে এই ছবিটা আপনি ক্যানভাতে আপলোড দিবেন, দিয়ে ওই উপরে আপনি ক্যানভাতে একটা শেপ নিয়ে সেখানে এটা লিখবেন। এখন ক্যানভা তো আপনারা মোটামুটি ইউজ করতে পারেন। কথা কি বুঝছেন না বুঝেন নাই বলেন? এই যে সেটা আমি দেখাচ্ছি একটু পরে, একটু পরে দেখাচ্ছি।
হ্যাঁ, যান আপনি আরেকটা ওয়ার্ক স্যাম্পলে যান। নুসেরা, নুসেরা কি আমাকে শুনতে পাচ্ছে? ই কমার্সের আমি 2টা ক্লাস করাইছি না বলেন তো? তাহলে ওনার কেন একটা থাকবে এখন আমাকে বুঝান। হ্যাঁ, আমি আসলে এক এক জায়গায় সেভ আচ্ছা এখন আমি করতেছি সিস্টেম এজন্য দেখা খুঁজে দিচ্ছি, যেহেতু পাচ্ছি না আজকে এগুলা। গিগ আপলোড দিচ্ছি না, আপনি আরেকটা পোর্টফোলিও বানিয়ে রাখবেন, ঠিক আছে? এখন এটাকে হচ্ছে পিডিএফ করবেন। পিডিএফ করবেন কিভাবে? এখন যান ক্রোমে যান। ক্রমে। ক্রোমে একটা ট্যাব নেন, ট্যাবে লেখেন, আচ্ছা হ্যাঁ, রিমোটটা অ্যাকসেপ্ট করেন। তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে আই লাভ পিডিএফ। কি লিখবো বলেন তো? আই লাভ পিডিএফ। আচ্ছা, আই লাভ পিডিএফ লিখে এখান থেকে আমরা এন্টার করব। হ্যাঁ, এখান থেকে এখন আমরা এটাকে পিডিএফ করব আমাদের এই কাজটাকে। আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটাতে আমরা এখান থেকে অন করে দিব। অন করে আমরা হচ্ছে কি করব, আমাদের ছবি থেকে অর্থাৎ আমাদের পিকচারটাকে আমরা হচ্ছে পিডিএফ এ কনভার্ট করব, তাই না? এখানে দেখেন আপনি পিডিএফ কে এক্সেলে কনভার্ট করতে পারবেন, পিডিএফ কে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, পিডিএফ কে পাওয়ার পয়েন্টে করতে পারবেন, আবার পিডিএফ কে জেপিজি করতে পারবেন, আবার জেপিজি কে পিডিএফ করতে পারবেন। এখন আমরা জেপিজি কে এখান থেকে পিডিএফ করব। আমরা এই যে জেপিজি টু পিডিএফ এটা দিয়ে ক্লিক করব। অর্থাৎ এটা হচ্ছে একটা কনভার্টার টুল। এখানে আপনি ওয়ার্ড কে পিডিএফ, পিডিএফ কে ওয়ার্ড এই ধরনের কনভার্ট করতে পারবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট জেপিজি ইমেজ এটা দিয়ে ক্লিক করব। করার পরে এখন ওই যে আমরা স্ক্রিনশটটা নিছি সেই স্ক্রিনশটটাকে এখানে সিলেক্ট করে দিব। এখন আমাদের স্ক্রিনশটটা কোথায়? এটা মেবি ডকুমেন্টসে থাকার কথা, তাই না? স্ক্রিনশট, হ্যাঁ, এখন আপনার এটা যেই ফাইলে থাকবে সেখানে যাবেন। এই যে আমাদের স্ক্রিনশটটা এখানে, হ্যাঁ, এটাকে দিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করব। হ্যাঁ, ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পর ছেড়ে দেন। এবার হচ্ছে আমরা এখান থেকে কি করব, এই যে কনভার্ট টু পিডিএফ, হ্যাঁ, আচ্ছা এখানে কনভার্ট টু পিডিএফ এ আমরা একটা ক্লিক করব। এখন তার ওয়ার্ক স্যাম্পলটা শিট ফাইলে গিয়ে পিডিএফ পিডিএফ ডাউনলোড করলে কি হবে? হবে, কিন্তু এখান থেকে দিলে আমাদের ওই এক্সাক্ট স্ক্রিনশটটা আসবে, বাকি অংশটা আসবে না আর কি। এই জন্য এটা এখান থেকে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে আমরা কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করলে এটা এখন পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এখন এটা কাজ হয়ে গেছে। এখন আপনি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করেন। ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে দেখেন এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা এখান থেকে অন করি তাহলে দেখেন এটাকে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারছি। এই গেল একটা, এই গেল একটা প্রসেস। আবার আরেকটা প্রসেস কি? আরেকটা প্রসেস হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল তো এখানে সাপোজ এই যে এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল। এখন এটাকে আপনি এখান থেকে পিডিএফ এ সেভ করতে পারেন। এখান থেকে আমরা ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে আমরা এখান থেকে সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর এখন আপনি আপনার দিস পিসিতে যান। দিস পিসিতে যাওয়ার পরে আপনি এটাকে কোন ফোল্ডারে করবেন? নিউ ফোল্ডার, আচ্ছা একটা নিউ ফোল্ডার নিয়ে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে আমরা এই নিউ ফোল্ডারটাকে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, এই যে নিচে এক্সেল ওয়ার্কবুক এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করে এটাকে আমরা সেভ করব কোন ফরম্যাটে স্যার? পিডিএফ এ, তাই না? এই যে এখানে দেখেন আপনি ওইভাবেও পারবেন এইভাবেও পারবেন। এই যে এখানে আছে পিডিএফ, দেখেন এই পিডিএফটা সিলেক্ট করে দিলাম। পিডিএফটা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটাকে সেভ করে দিলাম। এখন কিন্তু এটা পিডিএফ এ কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। কিন্তু পিডিএফ এ সেভ হওয়ার পরে কি হয়েছে দেখেন, এখান থেকে আমাদের পুরাটা ফাইল কিন্তু এইভাবে আসে না, মানে ঘরগুলো আকারে আসে না। আর ঘর আনতে হইলে কি করতে হয় সেটা তো আপনারা জানেন। কিন্তু তারপরেও এটা হচ্ছে এত প্রফেশনাল লাগতেছে না, এই জন্য আমরা স্ক্রিনশট নিয়েই দিব। হ্যাঁ, ডাইরেক্ট ফাইলটাকে পিডিএফ করব না, মানে এর জন্য আমি এটা দেখাই নাই আর কি। ডাইরেক্ট ফাইলটাকে পিডিএফ করব না, আমরা হচ্ছে স্ক্রিনশট মেরে তারপরে ওইটাকেই দিব। হ্যাঁ, এই যে পিডিএফ এইভাবে দিলে এইভাবে আসবে, তো এইভাবে আমরা দিব না, আমরা হচ্ছে ডাইরেক্ট ফাইলটাকে এখান থেকে স্ক্রিনশট মেরে তারপরেই দিব। তাহলে আমাদের এটা প্রফেশনালি আরো সুন্দর করে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের গিগ ইমেজ। এরপরে হচ্ছে আমাদের ওয়ার্ক স্যাম্পল রেডি। এবার আসেন পরবর্তী ট্রিক্স। এবার ফাইবারে কিন্তু আগে অপশনটা ছিল না, ইন্ট্রো ভিডিওর অপশনটা। এখন কিন্তু ইন্ট্রো ভিডিওর একটা অপশন চলে আসছে। আগামী কালকের মধ্যে
আমি প্রত্যেকের দেখতে চাই একটা করে ইন্ট্রো ভিডিও বানাবেন। কিভাবে বানাবেন? ফ্রেশ একটা সুন্দর ক্যামেরা যার আছে সেই ক্যামেরাটা নিবেন। সেই ক্যামেরাটা নিয়ে আপনি হচ্ছে এই যে এখান থেকে গেট ইন্ট্রো ভিডিও, গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু তারা বলে দিছে যে এটা কি ধরনের হইতে হবে। হ্যাঁ, এটা কি ধরনের হইতে হবে, কি কি যে হোয়াট শুড আই টক অ্যাবাউট ইউ, মানে আপনার কি বলা উচিত এটা দিয়ে ক্লিক করেন। দেখেন এখানে বলে দিছে রাইট এ স্ক্রিপ্ট অর পেজ অ্যাড, অর্থাৎ আপনি একটা স্ক্রিপ্ট লিখে নেবেন খাতার মধ্যে। লিখে কতবার এটা পড়ে 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 মুখস্থ করে ফেলবেন, অথবা দূরে কোথাও ধরবেন সেখান থেকে দেখে দেখে লিখবেন। ভিডিওটা হইতে হবে এই যে দেখেন এখানে বলছি স্পিক ন্যাচারালি বাট কিপ ইট শর্ট, 20 থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিওটা হইতে হবে। সাপোজ আপনি বললেন যে হ্যালো আই এম রিফাত মিয়াজি, আই এম এ লিড জেনারেশন ডাটা এন্ট্রি, মানে আমার মতো আবার এখান থেকে এরকম তোতলাবেন না, ঠিক আছে? একটানা বলতে হবে না। হ্যালো মাই নেম ইজ রিফাত মিয়াজি, অথবা হ্যালো দিস ইজ রিফাত মিয়াজি, দিস ইজ বলবেন, তাহলে এটা একটু স্মার্ট। আমরা তো মাই নেম ইজ বলি, আই এম বলি। আর একটু স্মার্ট ভাবে বলা যায় এভাবে যে দিস ইজ রিফাত মিয়াজি ফ্রম বাংলাদেশ, এভাবে বলবেন। হ্যাঁ, যেন অ্যাকসেন্টটা খুব সুন্দর হয় যে হ্যালো দিস ইজ রিফাত মিয়াজি ফ্রম বাংলাদেশ, আই এম ডাটা এন্ট্রি লিড জেনারেশন অ্যান্ড ইনফ্লুয়েন্সার রিসার্চ, অথবা ডিজিটাল মার্কেটিংটা যুক্ত করতে পারেন যে আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ডাটা এন্ট্রি লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 years outside of marketplace, now I want to work ইন ফাইবার। ঠিক আছে, যে আমি হচ্ছে 2 বছর ধরে আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করছি, এখন আমি ফাইবারে কাজ করতে চাই। লেটস গেট স্টার্টেড, মানে লাস্টে এরকমটা বলতে পারেন যে লেটস গেট স্টার্টেড, চলো শুরু করি উই আওয়ার নিউ জার্নি। ঠিক আছে, এরকম ভাবে কিছু একটা দিয়ে বলে অথবা আরেকটু সুন্দর করে স্ক্রিপ্টটা লিখে আপনারা ভিডিও বানাবেন, এবং ভিডিওগুলা সবাই মেসেঞ্জার গ্রুপে দিবেন, আমি দেখবো। হ্যাঁ, মনে থাকবে সবাই, বলেন তো? জি স্যার। এবং ভিডিওটা এইচডি ভিডিও হলে ভালো হবে, এবং সেটা মিনিমাম 1280 বাই 720 পিক্সেলের মধ্যে হলে ভালো হবে। ভিডিও অডিওটা খুবই ইম্পর্টেন্ট, সেটা খুব সুন্দর হবে। তারপরে বলতেছে হোয়ার শুড আই রেকর্ড, আমার কোথায় রেকর্ড করা উচিত। দেখছেন ক্লাসে ছিল 20 জন, অলরেডি 5 জন চলে গেছে, ওনারা সফল ফ্রিল্যান্সার হবে। তো এখানে বলছে যে কোথায় এটা রেকর্ড করা উচিত, বলছে ইফ পসিবল ফিল্ম ইউর সেলফ ইন ডিলাইট উইথিন ইনডাইরেক্ট লাইট সোর্স, মানে যেখানে হচ্ছে আপনার খুব ভালো আলো আলো বাতাস আছে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে। অ্যাভয়েড লাইট ফ্রম বিহাইন্ড অর ওভারহেড, মানে কি বিহাইন্ড, মানে কি মানে আমাদের পিছনে অথবা মাথার উপরে যেন লাইট না থাকে, সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে। পিছনে লাইট থাকলে সেটা একটা ফোকাস আসে না, ডাইরেক্ট লাইটটা। বুঝছেন ব্যাপারটা? কথা বলে না মানুষগুলো কি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার, জি স্যার, স্যার বুঝতে জি পারছি স্যার। স্যার। এমন কেন আপনারা? এখনো ঠিক স্যার হচ্ছেন না? পিছনে কি গাছ টাছ থাকলে ভালো হবে? পেছনে গাছ থাকবে কেন? দেখেন না সে কিভাবে করতেছে। পেছনে যদি পারেন আপনি একটু পর্দা দিয়ে রাখবেন, পর্দা। বুঝেন নাই? আচ্ছা তাহলে আচ্ছা। এটা একটু প্রফেশনাল বেশি হয় না? ন্যাচারাল ভাবে চেষ্টা করবো স্যার। ন্যাচারাল ভাবে ধরেন একটা পর্দা থাকলো, অথবা আপনার যদি কোনো ধরনের ওই যে গেমিং চেয়ার গুলা থাকে, বা হচ্ছে ওই যে অফিসিয়াল যে চেয়ার গুলা আছে সেগুলা থাকে, তাহলে বললে আরো ভালো হবে। মেক শিওর দ্যাট নো অ্যাম্বিয়েন্ট নয়েজ, মানে সেখানে যেন কোনো ধরনের নয়েজ না থাকে, সেটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। তারপরে বলতেছে যে হাউ টু ফ্রেম ইউ শর্ট টু সাকসেস। আচ্ছা, এখানে বলতেছে আপনার ফ্রেমটা কি থাকবে। আচ্ছা আমরা একটু দেখি এখানে, শীট অর স্ট্যান্ড স্টিল, বলছে যে স্যার তুমি স্ক্রিনে না অথবা কিছু দাঁড়াও। দেখা যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিনে আমরা কিছু দেখতে পাচ্ছি না আমি আর। দেখা যাচ্ছে যে আপনার এখানে তাহলে নেটের সমস্যা। আপনার নেটের দেখা সমস্যা। হ্যাঁ, যাচ্ছে স্যার। সিট অর স্ট্যান্ড স্টিল এন্ড স্পিক ডিরেক্টলি টু দ্য ক্যামেরা, মানে আপনি ওই যে আপনি হচ্ছে ক্যামেরার দিকে তাকে সুন্দরভাবে বলবেন। হ্যাঁ, এদিক ওদিক তাকাবেন না, মানে চোখ ঘুরাবেন না এদিক ওদিক, একদম সুন্দরভাবে ন্যাচারাল ভাবে যত সুন্দরভাবে পারেন ওইভাবে করবেন। হ্যাঁ, তেরা বেঁকা করবেন না, ক্যামেরাটা সুন্দর করে ধরবেন, একদম বুঝে ভালো মানুষকে বলবেন যে ভিডিওটা করার জন্য। কিপ দ্য ক্যামেরা, কেউ যদি এই শর্তগুলো মেনে দিতে পারেন যান 20 দিনের মধ্যে কাজ পাবেন, আমি বলে দিলাম। যদি আমার প্রত্যেকটা শর্ত মেনে দিতে পারেন, ভাগ্য ভালো থাকলে 2 দিনের মধ্যে হইতে পারে। জি স্যার, মানবো ইনশাল্লাহ। তারপরে বলছি ইউর টিম মেম্বার্স মাস্ট অ্যাপিয়ার ইন টক ইন দ্য ভিডিও, যে তুমি এবং হচ্ছে যে তোমার যদি কোনো টিম মেম্বার থাকে তাহলে তাদেরকে নিয়ে কি ইউ অর ইউর টিম মেম্বার ইফেয়ার এন্ড টক ইন দ্য ভিডিও,
মানে আপনি এবং আপনার টিম মেম্বার সম্পর্কে আর কি সেখানে কিছু বলার জন্য যে আই আই হ্যাভ এ 10 মেম্বার্স অফ টিম, ঠিক আছে? এরকম ভাবে আপনি বলে একটা স্ক্রিপ্ট লিখবেন। ইউর ভিডিও শুড বি ল্যান্ডস্কেপ, টার্ন ইউর স্মার্টফোন সাইডওয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে বলছে হোয়াট শুড আই ওয়্যার, যে আপনার পোশাকটা কেমন হওয়া উচিত। মেয়েরা দারুণ পোশাক পরবেন যাতে দেখতে খুব সুন্দর লাগে, এখানে বাঙালিরা আপনারা যে খুঁজবে না যে আপনারে দেখবে চাষ খাবে, এরকম কোনো সম্ভাবনা নাই। আর ছেলেরা হচ্ছে ফর্মাল পোশাক পরবেন, যদি টাই থাকে তাহলে টাই পরে নেবেন। হ্যাঁ, টাই কোট যদি থাকে তাহলে সেটা একটু পরে নেবেন 5 মিনিটের জন্য, আর যদি না থাকে তাহলে একটা ফর্মাল শার্ট পরে দেন হচ্ছে সেটা করবেন। যে স্ট্যান্ড আউট বাই ওয়ারিং এ কালার দ্যাট কন্ট্রাস্ট উইথ ইউর ব্যাকগ্রাউন্ড, যে এই যে দেখেন তার ব্যাকগ্রাউন্ডের সাথে যেন আপনার আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার সাথে যেন আপনার পোশাকটা একটা ম্যাচিং, মানে ম্যাচিং না, মানে সেটাকে বলে কম্বিনেশন থাকে, কালার কম্বিনেশন। আবার ম্যাচিং করলে তো ভালো হবে না। এই যে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইউলো, তার পোশাকটা হচ্ছে হোয়াইট। অ্যাভয়েড বিজি পয়েন্টস, মানে কোনো বিজি পয়েন্ট যেমন রাস্তাঘাট গাছপালা এগুলা বাদ দিবেন। উইচ ক্যান ডু ডিস্ট্যান্সিং অর লুক ব্লারি ইন ভিডিও, যেটাকে আপনার ভিডিওটাকে ব্লারি করে দিতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানবেন এবং হচ্ছে তার চাইলে তার ভিডিওটাকে এখান থেকে অন করে দেখতে পারেন যে সে কি বলে। দেখেন Sean. I own a commercial photography studio here on Fiverr. We specialize in product photography, and we've been super fortunate to have worked with clients like তাহলে দেখেন সে McDonald's. এখান থেকে কি বলছে, যে তার নাম কি, সে কোথা থেকে বলছে এবং সে কি 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 জিনিসের উপরে স্পেশালিস্ট। তাহলে আপনি বলবেন যে দিস ইজ কৃপাত মিয়াজি, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম স্পেশালিস্ট অন, যে আমি হচ্ছে বা আই এম এক্সপার্ট অন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, এরকম কয়েকটা দ্রুত বলে ফেলবেন সুন্দরভাবে, এই যে তাদের মতো করে। হ্যাঁ, সুন্দর করে আপনার কাজের যে ইগুলা পারবেন এগুলা আপনারা বলে ফেলবেন, বলে তারপরে হচ্ছে সেটাকে মোবাইল থেকে আপনার ল্যাপটপে আনবেন, আইনা এখান থেকে হচ্ছে কি বলছে সোর্স ফাইল, চুজে ক্লিক করে দেন হচ্ছে আপনার ভিডিওটাকে এখান থেকে ধরে ওকে করলে আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে। এতটুকু ব্যাপার কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যারা বলছে এদের আগ্রহ আছে, যারা বলেনি তাদের আগ্রহ নাই, তাই না? তারা বলতেছে যে না, ভিডিও ছাড়াই দেখি কাজ পাইনি, কাজ না পাইলে ছাড়াইলে জ্বালানো যাবে নাকি, এরকম কিছু। না স্যার। তারপরে দেখেন, আরে খোদারে, আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার তো কারণ আছে, রিজনটা কি জানেন? আপনি যখনই আমাকে একটা রিপ্লাই দেন, আপনি যখনই একটা কথা বলেন, তখন আমি বুঝি যে আপনারা ক্লাসটাতে মনোযোগী আছেন এবং আপনারা নিজেরাও মনোযোগী থাকবেন তখন। এখানে অনেকে আছে, অনেক মানুষ আছে যারা ক্লাসে জয়েন করে হচ্ছে মোবাইলে খেলা দেখে অথবা হচ্ছে ফ্যামিলিগত কাজ করে, যে ক্লাসে অ্যাটেন্ড আছে শুধুমাত্র আমাকে নামটা দেখানোর জন্য, যে স্যার দেখতেছে যে আরিফ ভাই ক্লাসে আছে, আমি তো দেখতেছি আরিফ ভাই ক্লাসে আছে। এখন আরিফ ভাই কিন্তু এখানে দেখা গেছে ফ্যামিলির সাথে খাবার খাচ্ছে অথবা আড্ডা দিচ্ছে অথবা মোবাইলে লুডো খেলতেছে অথবা টিভিতে খেলা দেখতেছে, মানে ব্যাপারগুলো এমন আর কি, যে রেকর্ড ক্লাস তো আছেই, কিন্তু এটা বুঝে না যে আসলে এই যে আই কন্ট্যাক্টিং জিনিসটা কত বড় একটা জিনিস। এবং আপনি যখন আমাকে ইয়েস নো ভেরি গুড কিছু একটা বলেন তখন আপনার কনফিডেন্সটাও কিন্তু ওই লেভেলের থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা পজিটিভ দিক। যে ব্যাক বেঞ্চার আর হচ্ছে ফার্স্ট বেঞ্চার বলতে একটা জিনিস আছে না, তো সেটা হচ্ছে মানার চেষ্টা করবেন আর কি। তো এখানে দেখেন এবার আসেন মাই পোর্টফোলিও। এবার আপনি ওই যে গিগের সাথে যে পোর্টফোলিও দিবেন যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছি সেটা কিন্তু আলাদা ওয়ার্ক স্যাম্পল, আলাদা পোর্টফোলিও, কিন্তু এখানে আবার অন্যরকম পোর্টফোলিও দিতে হবে। গিগের পোর্টফোলিও এখানে দিবেন না, গিগের পোর্টফোলিও শুধুমাত্র গিগেই দিবেন, যে গিগের উপরে গিগটা দিবেন। যেমন উনি সরি ই কমার্স লিড জেনারেশনের উপরে গিগ দিবে, তখন সেখানে তিনি তার ই কমার্স লিড জেনারেশনের ওয়ার্ক স্যাম্পলটাই দিবে, নট অনলি দ্যাট, মানে এটা ছাড়া আর কিছু না, ঠিক আছে? আহ, আপনার হচ্ছে ওই ধরেন আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে গিগ দিবেন, তখন সেখানে আপনার ওই যে পিডিএফটা দিবেন সেটা ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে ওই পিডিএফটা দিবেন, মানে আপনার গিগে। বাট এটা হচ্ছে যে আপনার, মানে এটা হচ্ছে আপনার প্রোফাইলের পোর্টফোলিও, এখানে আপনার 4টা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এখন আপনার 4টা টপিকস এর উপরে 4টা পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। এখন আপনার 4টা টপিকস কি কি? ধরেন আপনি লিড জেনারেশন করেন, লিড জেনারেশনের একটা পোর্টফোলিও দেন। আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করেন, ইনফ্লুয়েন্সার রিসার্চের উপরে একটা পোর্টফোলিও দেন। আপনি হচ্ছে এখান থেকে বিটুবি লিড জেনারেশনের কাজ করেন, বিটুবি লিড জেনারেশনের উপরে একটা পোর্টফোলিও দেন।
ঠিক আছে, এরকম আপনি যে চারটা কাজে, যে চারটা নিশের উপরে আপনি ফোকাস দিচ্ছেন ফাইবারে, সেই চারটা নিশের জন্য চারটা পোর্টফোলিও মেক করে সেটা হচ্ছে এই প্রোফাইলের মধ্যে অ্যাড করবেন। আর গিগ যেটা যে নিশ নিয়ে করবেন সেই গিগের জন্য সেই পোর্টফোলিওটা দিবেন। এতটুকু জিনিস কি বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে বলেন? না স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবারে এখান থেকে পোর্টফোলিওটা অ্যাড করবেন কিভাবে? এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক বুঝতেছি করবেন। কিন্তু একটু সমস্যা হইতেছে আর কি। কিরকম সমস্যা? মানে এই জিনিসগুলাই যে যেগুলো বললেন আর কি, কি বলবো। এরকম সমস্যা কার কার মনে হচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, একটু দেখেন, কারো সমস্যা মনে হইলে স্যার বলবেন। সমস্যাটা কি শুধু আমারই, আর কেউ বলতেছে না? আমি তো ইজি করে সমস্যা বলছি। হচ্ছে না, কারণ আসলে এখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেগুলো আমি এতদিন আসলে বুঝতে পারতেছিলাম না, যার কারণে আগাতেও পারতেছিলাম না। এই জিনিসগুলো এখন হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে, এটা কিভাবে নতুন করতে তো হয়। এই জিনিসগুলা নতুনের জন্য আচ্ছা, একটু বুঝতে আচ্ছা, একটু ক্লিয়ার। মনোযোগ দিয়ে দেখেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এখন যখন আপনি এখানে অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করছেন, অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখানে বলতেছে ইন্ডাস্ট্রি, যে তোমার এই পোর্টফোলিওটা কোন ইন্ডাস্ট্রি টাইপের, মানে আমরা ইন্ডাস্ট্রিটা কি, এখান থেকে বলছে যে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা এখান থেকে ইন্ডাস্ট্রিটা দিব, যে এখানে ইন্ডাস্ট্রি দিচ্ছে যে এগ্রিকালচারাল, হ্যাঁ, এগ্রিকালচারাল কনসালটেন্ট, ক্রস ফার্মিং। এখানে দেখেন তো আর কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, কোথায় গেল? হ্যাঁ, এটাকে নিচে নামান, দেখেন তো আর কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা। আছে, হ্যাঁ, নিচে আসেন আসতে। আরে, কি করতেছেন আপনি? এই যে ই কমার্স, ধরেন আপনি ই কমার্স লিড জেনারেশনের গিগ দিবেন না, তাহলে এখানে আপনি ইন্ডাস্ট্রিটা কি দিয়ে দিবেন? ই কমার্স। ই কথাটা কি বলছি বুঝতে পারছেন? তাহলে এখানে একাধিক ইন্ডাস্ট্রি দিতে পারেন। ধরেন ই কমার্স দিলেন, আরেকটা ইন্ডাস্ট্রি দেন, দেখেন ডাটা এন্ট্রি আছে কিনা, ডাটা অ্যানালাইটিক্স আছে, দেখেন লিড জেনারেশন আছে কিনা। আচ্ছা, লিড জেনারেশন নাই। এখন সাপোজ ধরেন আপনি রিয়েল এস্টেট কোম্পানির লিডস গুলা বের করছেন, তাহলে এখানে আপনি ইন্ডাস্ট্রিটা কি দিতে পারেন? অ্যামাজন দেখবো। রিয়েল এস্টেট দিতে পারেন, অ্যামাজন লেখেন। এভাবে আপনি এখান থেকে ইন্ডাস্ট্রি দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ধরেন নাই, ঠিক আছে, বাদ দেন। আপনি এখান থেকে যে কোনো ইন্ডাস্ট্রি দিলেই হবে, ইন্ডাস্ট্রিটা নট ফ্যাক্ট। আচ্ছা, এটা কাটেন এখন আপাতত, এখন এটাকে কাটি, হ্যাঁ, আপনি ছেড়ে দেন। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে গেল ইন্ডাস্ট্রির ব্যাপারটা, মেইন হচ্ছে এখানে এই যে প্রজেক্ট ডিউরেশন, যে এখান থেকে প্রজেক্টটা ডিউরেশন কতদিন ছিল, আপনি যে কাজটা করছেন এই কাজটা কতদিন ধরে করছেন। ধরেন আমি এই কাজটা 1 থেকে 7 দিন ধরে করছি, আমি 1 থেকে 7 সিলেক্ট করে দিলাম। প্রজেক্ট কস্ট, এই কাজের জন্য আপনাকে কত ডলার দিছে, সাপোজ আমাকে $250 দিছে, আমি এখানে $250। এগুলো তো কেউ চেক করতে আসবে না, আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন। প্রজেক্ট স্টার্ট, এটা কত, কবে স্টার্ট করছেন, ধরেন আমি এটা মে মাসে স্টার্ট করছি প্রজেক্টটা, মানে সেই পোর্টফোলিওটা এখানে অ্যাড করবো আর কি। আচ্ছা, এটা কত সালে করছেন, আমি তো এটা 2024-এর মে মাসে এই কাজটা করছিলাম। আচ্ছা, দিলাম 2024, 2024, হ্যাঁ। এবার বলতেছে প্রজেক্ট ডেসক্রিপশন, এবার এখানে আসেন একটা প্রজেক্ট ডেসক্রিপশন লিখে দিবেন। এখন স্যার প্রজেক্ট ডেসক্রিপশন আমি কিভাবে লিখবো, আমি তো অত ভালো আমি জানি না। এখন আপনি প্রজেক্ট ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আমি একটু বলি। আপনি এইভাবে লিখতে পারবেন যে আই হ্যাভ বিন, অথবা আপনি এইভাবে লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট আউটসাইড অফ ফাইবার। অথবা আপনি এটাকে যদি ইংলিশে না পারেন তাহলে আপনি লিখবেন যে আপনি ট্রান্সলেট করে দিবেন যে আমি ফাইবারের বাইরে এই কাজটি সম্পূর্ণ করেছি। তারপরে আপনি লিখবেন যে ইট ওয়াজ ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ ওয়ার্ক, যে এটা ছিল ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চের একটা কাজ। ঠিক আছে, অথবা আপনি দিতে পারেন ইট ওয়াজ অ্যামাজন সেলার লিডস ফাইন্ডিং ওয়ার্ক। ঠিক আছে, যে এটা ছিল অ্যামাজন লিডস সেলার লিডস ফাইন্ডিং এর একটা কাজ। হোয়ার, মানে যেখানে ক্লায়েন্ট ইনস্ট্রাক্ট মি, যে ক্লায়েন্ট যেখানে আমাকে ইনস্ট্রাকশন দিছে বা নির্দেশনা দিছে, কি নির্দেশনা দিছে, যেন আই ক্যান, কি বলছে যে যেন আমি সেখান থেকে খুঁজে বের করি, কি কি খুঁজে বের করি, কোম্পানি নেম, কোম্পানি ওনার লিস্ট, এটসেট্রা, মানে আমরা এই এটার মধ্যে যা যা তথ্য বের করে নিয়েছি, কি কি বের করেছি, যে পার্সনের নেম বের করছি, পার্সনের ফোন নাম্বার, এটসেট্রা এটসেট্রা, এগুলাই বলে দিবেন যে ক্লায়েন্ট আমাকে, তাহলে আমি একটু বাংলাতে বলি দিই, আপনারা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন।
যে সম্প্রতি আমি এই কাজটি ফাইবারের বাইরে সম্পন্ন করেছি, যেখানে হচ্ছে ক্লায়েন্ট আমাকে নির্দেশনা দিয়েছিল যে যেন আমি অ্যামাজন সেলার লিডসের, অথবা আপনি যদি ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ করেন, যেন আমি ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চের এই জিনিসগুলো বের করতে পারি। কি কি জিনিস? যে হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সারে আমরা কি কি বের করছি? চ্যানেল নেম, চ্যানেল লিঙ্ক, চ্যানেল ইমেল, এগুলো তো, তাই না? তো যেন ক্লায়েন্ট আমাকে বলছে যেন আমি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে পারি, এবং আমি আমি হচ্ছে সাকসেসফুলি তাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছু খুঁজে বের করে দিয়েছি, এবং ক্লায়েন্ট আমাকে আমার উপরে খুবই খুশি হয়েছে। এতটুকু লিখে দিলেন, আপনার ডেসক্রিপশনটা ক্লিয়ার। আচ্ছা, ডেসক্রিপশনের ব্যাপারটা কি এখন সবাই ক্লিয়ার নাকি? বলেন। স্যার স্যার ক্লিয়ার স্যার। মানে আপনি জাস্ট সেখানে বলবেন যে আমি একটা কাজ ফাইবারের বাইরে করছিলাম, যেখানে ক্লায়েন্ট আমাকে, ধরেন আপনি কাজটা যেই নিশের উপরে দিচ্ছেন, এখন ধরেন আপনি এখানে দিচ্ছেন ই কমার্স লিড জেনারেশনের উপরে, এখানের ইয়াটা স্যাম্পলটা, ওয়ার্কের পোর্টফোলিওটা, তাহলে আপনি বলবেন যে ক্লায়েন্ট আমাকে নির্দেশনা দিয়েছিল আমি যেন শপিফাই ওনার লিডসের ওনারদের একটা লিস্ট তৈরি করি, যার অন্তর্ভুক্ত থাকবে ওনার নেম, ওনার স্টোর লিংক, ওনার ওয়েবসাইট লিংক, ওনার ইমেল, ওনার ফোন নাম্বার এটসেট্রা, এবং আমি সেই জিনিসগুলো নিখুঁতভাবে বের করে ক্লায়েন্টকে জমা দিয়েছি, এবং সে আমার উপরে খুবই সন্তুষ্ট। এতটুকু কথা কি কেউ লিখতে পারবেন না? ইংলিশে ট্রান্সলেট করে বলেন তো। লিখতে পারবো স্যার স্যার। পারবো জি স্যার পারবো। এবার যারা পারবেন এরা কাজ পাবেন, যারা পারবেন না তারা হচ্ছে আরো আরো পড়াশোনা করেন। এবার এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই কি করবেন, এই ফাইলটা হইতে হবে কি আপনার, এখান থেকে কি বলছে, জেপিজি, জেপিইজি, অর্থাৎ একটা জেপিজি ফাইল, সেটাকে এখান থেকে আপনার ওই যে স্ক্রিনশটটা, এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করে সেই স্ক্রিনশটটাকে আইনা এখানে কন্টিনিউতে ক্লিক করলে সেই পোর্টফোলিওটা অ্যাড হয়ে যাবে। এতটুকু জিনিস কারা কারা বুঝেন নাই তারা তারা হাত তোলেন। বুঝছেন নাকি? বুঝছি স্যার। তো আপনার প্রথম স্যার। পোর্টফোলিওটা যখন এখানে যুক্ত করবেন, তখন দ্বিতীয় পোর্টফোলিওটা দেওয়ার অপশন এরকম, আবার অ্যাড এ প্রজেক্ট, এটা আবার তখন এই করে শো করবে, তখন আবার 2 নাম্বারটা দিবেন, 3 নাম্বারটা দিবেন, 4 নাম্বারটা দিবেন, অর্থাৎ চারটার জন্য চারটা পোর্টফোলিও এখান থেকে দিয়ে দিবেন। চারটার জন্য চারটা পোর্টফোলিও এখান থেকে দিয়ে দিবেন, এবং হচ্ছে এখান থেকে ইন্ট্রো ভিডিওটা দিবেন। যখন একটা ক্লায়েন্ট এসে দেখবে যে আপনার খুব সুন্দর মতো প্রফেশনাল একটা ইন্ট্রো ভিডিও আছে, খুব কনফিডেন্টলি আপনি ইন্টারভিউতে কথা বলতেছেন, আপনার বাচন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো, আপনার এখানে খুব কাজের কয়েকটা ওয়ার্ক স্যাম্পল আছে, তখন কি ক্লায়েন্ট আপনাকে কি রিজেক্ট করার কোনো মানে আছে বলেন তো? জি না স্যার। তখন কি আপনি কাজ পাবেন না স্যার? এখন পাবো এটা কি স্যার। সবাই জি মানবে? স্যার। এটা তো সবাই মানবে না। যারা মানবে সেই তো সফল হবে, যে মানবে না সে তো সফল হবে না রে ভাই। এতদিন পোর্টফোলিওটা মনে করতাম ফাইবারে আগে কাজ করতে হবে, তারপর ওখান থেকে না পোর্টফোলিও দেওয়া না, যাবে। এটা এতদিন ছিল না। এই অপশনটা এখন নতুন যুক্ত করাতে আমাদের নতুনদের জন্য ভালো হয়েছে। এখন আমরা ক্লায়েন্টকে ট্রাস্টেড, মানে ট্রাস্ট করাইতে পারবো যে আমি কাজ পারি। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে, জি ছবিগুলো যেটা দিব জেপিজি ফাইলের, ওটা কি স্যার ওয়ার্কে যে কাজগুলো করছিলাম ওগুলো স্যার? কথাটা একটু জোরে বলেন। ছবিগুলা, স্যার যে পোর্টফোলিওতে যে ছবিগুলো অ্যাড করব, হ্যাঁ ওই ছবিগুলো যেগুলো কাজ করছি আমরা ওগুলাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, সেগুলাই তো। আপনারা যে ওয়ার্ক জি স্যার। স্যাম্পল গুলা, বা আপনাদের যদি সেগুলা না করা থাকে তাহলে আবার নতুন করে করবেন, বাট যেটা গিগের মধ্যে দিবেন সেটা আবার পোর্টফোলিওতে এনে দিয়েন না। আচ্ছা স্যার, এইটা একটু যেটা কনফিউজ গিগের সাথে দিবেন সেটা পোর্টফোলিওতে, ধরেন আপনি ই কমার্স লিড জেনারেশনের উপরে একটা গিগ দিছেন, তো সেখানের মধ্যে সেই জি গিগের মধ্যে আপনি একটা ই কমার্স লিড জেনারেশনের ওয়ার্ক স্যাম্পল দিছেন না? জি কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি আপনি স্যার। যে ই কমার্স লিড জেনারেশনের উপরে যে গিগটা দিছেন, সেখানে তো ই কমার্স লিড জেনারেশনের কাজের একটা স্যাম্পল বা কাজের একটা স্ক্রিনশট তো সেখানে দিতে হইছে, বা একটা পিডিএফ তো সেখানে দিতে হইছে না? রাইট। জি সেটা স্যার। আবার আইনা এখানে মাই পোর্টফোলিওতে দিয়েন না, মাই পোর্টফোলিওতে আবার ডিফারেন্ট আরেকটা বানাবেন, সেটা আইনা এখানে বসাবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে। দেওয়ার পরে আমাদের প্রোফাইলটা কিন্তু এখন 100% একদম দেখতে খুবই চমৎকার লাগবে, অপটিমাইজ, ফুললি অপটিমাইজ হয়ে যাবে।
এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো কারো টেস্ট টেস্ট দিয়ে দিতে চান, তাইলে আপনারা থার্ড পার্টি কিছু লোক আছে তাদের মাধ্যমে ইংলিশ টেস্ট গুলা দিলে প্রোফাইলটাকে আরো সুন্দর লাগবে। আর যদি না দিতে চান, তাহলে যদি ফাইবার না চায় টেস্ট, তাহলে দেওয়ার দরকার নেই। আর যদি চায় তাহলে দিবেন। আর যদি টেস্টগুলো না মনে হয় চাইলেও আপনি দিতে চান, পাবলিশ তাহলে করার আপনি পরে তাও দিতে দিতে পারেন। হয়। হ্যাঁ, টেস্ট গুলো মনে হয় আগে গিট পাবলিশ করতে হয়, এরপরে না আসে আগে টেস্ট তো গুলো। টেস্ট চাইতো, মাস্ট বি চাইতো, এখন আর চায় না ওইভাবে। এখন চায় না, কিন্তু পরে আমি দেখলাম যে একটা গিগ আমি এমনি পরীক্ষামূলক দেখছিলাম, তখন দেখছিলাম গিগ যখন পাবলিশ হয়ে যায় এর 2-3 দিন পরে গিয়ে ওরা টেস্ট গুলা আচ্ছা, যদি দুই দেওয়ার তিন দিন অপশন পরে দেয়। টেস্ট গুলা চায়, তাহলে তো দিতে হবে। আর দেওয়ার জন্য হচ্ছে আপনার ওই যে 100-150 টাকা খরচ করে আমার পরিচিত লোকজন আছে, ওদেরকে দিয়ে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, জি স্যার। আর না চাইলে তো আরো ভালো। তো এই ছিল মোটামুটি আজকে যখন প্রোফাইল। যখন টেস্ট চাইবে তখন আপনার সাথে যোগাযোগ করবো। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমি কিন্তু সবাই প্রোফাইল রিভিউ করব। হ্যাঁ, আপনারা প্রত্যেকের প্রোফাইলটা কমপ্লিট করে আপনাদের ফাইবারের অ্যাকাউন্টের লিংকটা কিন্তু আমাকে সেন্ড করে দিবেন আমার মেসেঞ্জারে। আমি আপনার প্রোফাইলটাকে সম্পূর্ণ রিভিউ করে দিব। রিভিউ করে আপনার এই প্রোফাইলের লিংকটা আমাকে পাঠিয়ে দিবেন। সব ফুল প্রোফাইলটা, পোর্টফোলিও, ইন্ট্রো ভিডিও সবকিছু কমপ্লিট করে আমাকে দেখানো ছাড়া যদি কেউ ফাইবারে গিগ দেন, তাহলে কিন্তু সেটার রেসপন্সিবিলিটি আমি নিব না। সবাই আমি যেভাবে যেভাবে বলছি সম্পূর্ণ ক্লিয়ার করে আপনার এই ফাইবারের প্রোফাইল লিংকটা আমাকে এই যে এখান থেকে লিংকটা কপি করে আমার মেসেঞ্জারে দিয়ে জাস্ট বলবেন, স্যার ভাই একটু এটাকে একটু রিভিউ করে দেন। আমি রিভিউ করে দিব। তারপরে হচ্ছে আমি বলবো যে এখন থেকে আপনি কাজ করা শুরু করেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. ওকে, নুসারা স্টপ শেয়ার।